মহিলা চিকিৎসককে দ্বিতীয় অভয়া করে দেওয়ার হুমকির অভিযোগ উঠছে। হাসপাতাল সুপারের বিরুদ্ধেই অভিযোগ করেছেন ওই চিকিৎসক। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা, এমনকি শান্তিপুর থানায় নালিশও জানিয়েছেন ওই মহিলা চিকিৎসক। নিজের বিভাগ ছাড়া অন্য বিভাগে কাজ করানো হচ্ছে বলেও তার অভিযোগ। প্রতিবাদ করার জন্যই তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে ওই মহিলা চিকিৎসক অভিযোগ করেছেন। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। বিশ্বজিৎ, কি অভিযোগ করছেন এই মহিলা চিকিৎসক? সুপারের কি দাবি রয়েছে তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠায়? দেখো, সেটা হচ্ছে সদ্য চাকরিতে বর্ধমান থেকে তিনি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্যাথোলজি ডিপার্টমেন্টে তিনি চাকরি পেয়েছিলেন, কিন্তু শান্তিপুর হসপিটালে তিনি সুপার ছিলেন তারক বর্মন তাকে জোর করিয়ে নাইট ডিউটি থেকে শুরু করে থিয়েটারে দৈনিক আউটডোরে বসা থেকে শুরু করে বিভিন্ন রকম মানসিক টর্চার করছেন বলে এমনটাই অভিযোগ। এবং গত বছরের 31 ডিসেম্বর তিনি তাকে হুমকি দিয়েছেন, তিনি যদি এই কাজ না করেন তাহলে তাকে অভয়ার মতো ঘটনা ঘটিয়ে দেবেন বলে এমনটাই অভিযোগ। তারপর থেকে তিনি যথেষ্টই আতঙ্কিত এবং এই ঘটনার তদন্ত চেয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তিনি লিখিত অভিযোগ করেছেন। যদিও হাসপাতালের সুপার তারক বর্মন তিনি ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি যেটা জানাচ্ছেন যে সে যে পারিবারিক তার অশান্তি রয়েছে, সেই অশান্তির কারণে এখানে তার কাজে প্রভাব পড়ছে, কাজে তার মন নেই, যার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন বলে এমনটাই জানিয়েছেন। ধন্যবাদ বিশ্বজিৎ। দুই তরফেরই বক্তব্য আপনাদের শোনাবো, শুনুন। এখানকার যিনি সুপার তিনি আমাকে এভাবে বলেছেন যে যদি অর্ডার ফলো না করো, যদি যা বলা হচ্ছে সেটা যদি না করো তাহলে কিন্তু দ্বিতীয় অভয়া হয়ে যাবে। যেহেতু আমি ডাক্তার, আমি সবকিছু পরিষেবা দিতে বাধ্য, কিন্তু এখানে এসে আমি যেহেতু একজন প্যাথোলজিস্ট, আমার প্যাথোলজিতে কোনো পোস্টিং নেই, আর এখানে এসে আমাকে এমার্জেন্সি, আউটডোর আর তার সাথে ইনডোর আর পেডিয়াট্রিক্স রয়েছে, যেটা আমার সাবজেক্টের আওতার মধ্যেই পড়ে না। আমি কোনোভাবে অনেকদিন হয়ে গেল এমবিবিএস পাশ করার পর আমার ক্লিনিক্সের সাথে কোনো টাচ নেই। এই কথাটা আমি জানিয়েছিলাম যে আমার এই ক্রিটিক্যাল পেশেন্ট গুলোকে হ্যান্ডেল করতে এখানে খুব অসুবিধা হচ্ছে, কারণ এখানে আমাদের এরকম ভাবে চলে, এখানে আউটডোর সিস্টেম আছে, আউটডোরে মোটামুটি অ্যাভারেজ 300 থেকে 400 কি কোনো কোনো দিন 500 এক্সিড করে যায়। আমি সুপার স্যারকে অনেকবার রিকোয়েস্ট করেছি, স্যার যেহেতু আমি বিলং ফ্রম প্যাথোলজি ডিপার্টমেন্ট, কাইন্ডলি আমাকে একটা হলে প্যাথোলজি পোস্টিং দিন, কারণ আমার ক্লিনিক্সের কোনো টাচ নেই, আমি চাই না আমার হাতে কোনো রকম বিপদ হয়ে যাক পেশেন্টের। উনি আমাকে ডাইরেক্টলি বলে দিলেন তোমাকে প্যাথোলজি পোস্টিং আমি দেবো না, কি করবে করে নাও। ভয়ঙ্কর ভাবে মানসিক ভাবে চাপের মধ্যে রয়েছি, আমার স্বাস্থ্য আরো ক্রমাগত খারাপ হচ্ছে, ডিপ্রেশনের ওষুধ চলছে, আমার আরো বেশ কিছু কাউন্সিলিং এ রয়েছে। এরপরে যেটা হচ্ছে, আমি ক্রমাগত এখানে শান্তিপুরে আসার আগে প্যানিক অ্যাটাকে আমি আক্রান্ত হচ্ছি ভয়ঙ্কর ভাবে, আমি পারছি না এইভাবে ডিউটি করতে। পুরোটাই সর্বভৌম মিথ্যা, একদমই। আমাদের রোস্টার কমিটি যেভাবে রোস্টার দেয়, একটা কমিটি আছে, সেই অনুযায়ী ডিউটি করা হয়। আর এখানে যেহেতু প্যাথোলজির ফ্যাসিলিটি যেমন আছে সেমন সার্ভিস করা হচ্ছে। এখানে প্যাথোলজির ডাক্তারদের, সব ডাক্তারদের যেভাবে ডিউটি দেওয়া হয় বাকিদের সেভাবেই ওনাকে ডিউটি দেওয়া হয়েছে, রোস্টার কমিটি সেটা করে, ঠিক করে। আর আমার সাথে 31 তারিখ ওর সাথে দেখা হয়নি, কথাও হয়নি, আমি জানি না কি করে এটা বলা হচ্ছে। আমার মনে হয় এখান থেকে উনি চলে যেতে চাইছেন বা কাজের লোড নিতে পারছেন, আমার মনে হয় ব্যক্তিগতভাবে, সেই জন্য এটা করেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবং আমার সাথে ওর সাথে দুর্ব্যবহারের প্রশ্নই নেই, মূলত কথাবার্তা কম হয়েছে, সরাসরি তার জন্য থ্রেট বা হুমকির কোনো প্রশ্নই নেই, পুরোটাই মিথ্যে। আমি পুরো ব্যাপারটা আমি সিএম সাহেবকে জানিয়েছি, যা বলার উনি বলবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।